हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले आश्विन मास शेष हुए शुरू हुए कार्तिक मास, जेटी 2025 सालेर 19 अक्टोबर रविवार थेके शुरू हुए कार्तिक मास एबं ता शेष होबे 17 नवेम्बर सोमवार पर्यन्त। अर्थात এই शुभ मास जेहेतु श्री विष्णु एवं मां लक्ष्मीर अत्यंत शुभ मास, कार्तिक मास के हिंदू धर्मेर श्रेष्ठ मास बोलेई मने करा हयेछे। श्रीहरिर विष्णु प्रिय मासे यदि पुजो आचार स्नान दान करते पारेन ताहले पापेर विनाश होबे ना, सुख और सौभाग्य समृद्धि सबकिछु लाभ करते पारबेन। स्कंद पुराणे कार्तिक मासेर महिमा बर्णना करा हयेछे एइभाবে, न कार्तिक सम मासो न कीर्तेन समाम जुगम न वेदम सदासम शस्त्रम न तीर्थान गंगाय समाम। अर्थात कार्तिकेर मतो कोनो मास नेই, सत्य जुगेर मतो कोनो जुग नेই, আর গঙ্গার মতো ধর্মগ্রন্থ নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থ নেই। মনে করা হয় কার্তিক মাসে ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। এমন অবস্থায় পুরো মাসে আপনারা এই কার্তিক মাস চলমান যদি সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ দিয়ে তুলসী পুজো করতে পারেন, এতে সৌভাগ্য সমৃদ্ধি এবং সুখ সম্পদ সব কিছু অর্জন করা যায়। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই কার্তিক মাস চলমান আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না, নইলে আপনার পরিবারে চিরবর্ষিত অমঙ্গল নেমে আসতে পারে এবং পরিবারে কখনোই সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্য কিছুই প্রাপ্তি ঘটবে না। তাই বিশেষ করে আপনাদেরকে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস আপনাদেরকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। কি কি করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলার 12টি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র এবং সর্বপ্রিয় মাস শ্রী বিষ্ণুর এই কার্তিক মাস। দক্ষিণায়ন সময়ের অন্তর্গত কার্তিক মাসকে সবচেয়ে পুণ্যময় মাস হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেক ভক্ত কার্তিক মাসে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করেন। যেহেতু কার্তিক মাস শুরু হয় যখন সূর্য তুলা রাশিতে প্রবেশ করে, কার্তিক মাস দামোদর মাস নামে পরিচিত। বিশ্বাস অনুসারে এটি তপস্যা পালনের জন্য সেরা মাসগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মাস। বিশ্বাস করা হয় যে এই কার্তিক মাসে ধর্মীয় কর্ম সম্পাদন করলে সমস্ত তীর্থযাত্রার সমান পুণ্য ফল পাওয়া যায়। কার্তিক মাসে মানব জাতির কল্যাণের জন্য একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়। তাই বিশ্বাস অনুসারে কার্তিকের মতো আর কোনো মাস নাই, সত্য যুগের মতো আর কোনো যুগ নেই। তেমনই 12 মাসের মধ্যে কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস। কার্তিক মাসের যেসব শুভ অনুষ্ঠান এবং শুভ দিনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে রমা একাদশী, যেটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে পড়ে, প্রবোধনী একাদশী, তুলসী বিবাহ, বৈকুণ্ঠ চতুর্দশী, কার্তিক পূর্ণিমা, ধনত্রাস, এইসবের মাধ্যমে কার্তিক মাস ব্রতটি পালন করা হয়ে থাকে। চতুর্মাস্য নামেই পরিচিত অশুভ 4 মাসের সমাপ্তি ঘটে। বিশ্বাস করা হয় যে দেবশয়নী একাদশীর দিন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং 4 মাস পর কার্তিক মাসের প্রবোধনী একাদশীতে জেগে ওঠেন। ভগবান বিষ্ণুর জাগরণ উপলক্ষে ভক্তরা আনন্দ করার জন্য অনেকে আচার অনুষ্ঠান পালন করেন, এমনকি ভক্তরা তাদের পূর্বজন্মের পাপ থেকেও মুক্ত পান। কলিযুগের কার্তিক মাসের ব্রতকে মোক্ষ লাভের সর্বোত্তম উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে। যে ভক্ত ব্রহ্মা মুহূর্তে স্নান করার পর মহিলারা রাধা দামোদরের কাছে প্রার্থনা করেন, তাহলে অবশ্যই পুরাণ অনুসারে কার্তিক মাসের জীবনের 4টি লক্ষ্য ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করে। এই সময়কালে মানুষের সর্বোত্তম স্বাস্থ্য লাভ হয়। নারায়ণ এই মাসের ধর্মীয় তাৎপর্য ব্রহ্মাকে ব্যাখ্যা করেছিলেন এবং পরবর্তী নারদকে তা বর্ণনা করেছিলেন। এরপর নারদ রাজা পৃথুকে তা ব্যাখ্যা করেছিলেন। বিশ্বাস করা হয় যে পবিত্র মাসে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব পৃথিবীতে এসেছিলেন। তা অবশ্যই শ্রবণ করবেন কার্তিক মাসে আপনারা কোন কোন জিনিস পরিবার থেকে দান করবেন না এবং কি কি কাজ করা এড়িয়ে চলা উচিত এই শুভ মাসে। হিন্দু ধর্ম অনুযায়ী কার্তিক মাসে তুলসী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এই মাসে নিয়মিত তুলসী পুজো করা উচিত। এই সময় তুলসী দানের মাহাত্ম্য রয়েছে। कार्तिक मासे भूमिते शयने विधान रयेछे। भूमिते शयनेर फले मने सात्विक भाव बजाय थाके एबं शांति पाওয়া যায়।
কার্তিক মাসে যতটা পারবেন এই শুভ দিনগুলোতে আপনারা আমিষ খাবার বর্জন করবেন। এই সময় কোনো রকমের ঠান্ডা পানীয় খাওয়া উচিত নয়, সেই বিষয়ে মনে রাখবেন। শরীর ও মনে সংযম ধরে রাখার মাস এটি, তাই এই মাসে কারো নিন্দা করা বা কাউকে অপশব্দ বলা উচিত নয়। মনের নিয়ন্ত্রণ রাখা উচিত। এই মাসে শরীরে তেল লাগানো উচিত নয়। এই মাসে শুধুমাত্র নরক চতুর্দশীর দিনেই তেল লাগানো যেতে পারে। তো অবশ্য আপনারা বিশেষ করে শ্রবণ করবেন, কার্তিক মাস যেহেতু ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস, তাই অবশ্যই আপনাদেরকে বিশেষ করে এই মাসটিতে খুব সতর্কভাবে এইভাবে দিন যাপন করতে হবে, নইলে সেই বাড়ি থেকে চিরবর্ষিত লক্ষ্মী বিদায় নেবে। বিশেষ করে মনে রাখবেন, যেগুলো দান করলে শুভর চেয়ে অশুভ বেশি হতে পারে। তাই বিশেষ করে আপনারা মঙ্গলের থেকে অমঙ্গল পরিবারে বেশি দেখা দেবে। তাই কার্তিক মাস চলমান আপনারা এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না। তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিসগুলো এই কার্তিক মাসে দান করা থেকে এড়িয়ে চলবেন। প্রথমত রয়েছে পুরনো জামা কাপড়। ব্রাহ্মণ, পুরোহিত বা কিছুটা আর্থিকভাবে সক্ষম কাউকে কখনোই এই কার্তিক মাস চলমান পুরনো বস্ত্র বা ছেঁড়া জামা কাপড় দান করবেন না। এগুলো দান করলে এতে লক্ষ্মী দেবী রুষ্ট হবেন, যার ফলে আপনার পারিবারিক সমস্যা, অমঙ্গল, দরিদ্রতা দেখা দিতে পারে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে। দ্বিতীয়টি রয়েছে ঝাড়ু। বিশেষ করে মনে রাখবেন, কার্তিক মাস চলমান আপনারা কাউকে বাড়ি থেকে ঝাড়ু কখনোই দান করবেন না। এই কার্তিক মাসে যদি ঝাড়ু দান করেন, তাহলে এতে আপনার যে অর্থ রয়েছে তা বাড়ি থেকে দূরীভূত হবে বিভিন্ন সমস্যার মাধ্যমে, এবং বাড়িতে চিরবর্ষিত নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। সেই বাড়িতে কখনো মাতা দেবী লক্ষ্মী বিরাজমান করে না। তাই বিশেষ করে মনে রাখবেন, বাড়ি থেকে এই কার্তিক মাস চলমান কাউকে ঝাড়ু দান করবেন না। ধারালো জিনিস। এই কার্তিক মাস চলমান আপনারা বিশেষ করে কোনো ধরনের অস্ত্র বা ধারালো জিনিস কাউকে দান করা যাবে না। এতে সাংসারিক জীবনে বিভিন্ন কারণে বিচ্ছেদ হতে পারে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাসটি অতিবাহিত করবেন। বাসি খাবার। কাউকে বাসি খাবার দান করবেন না। কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিকে বাসি খাবার দান করা থেকে বিরত থাকবে, নইলে পরিবারে অর্থ সংকট দেখা দিতে পারে এবং সেই বাড়িতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হতে পারে। এর ফলে বাড়িতে অশান্তি ফোড়ে উঠবে। তৃতীয়টি রয়েছে সরষের তেল। এই কার্তিক মাস চলমান কাউকে কখনো কোনোভাবেই সরষের তেল দান করবেন না, নইলে শনি দেবীর কুদৃষ্টির শিকার হতে পারে। তাই সতর্ক থাকবেন এই কার্তিক মাসে। এছাড়াও কার্তিক মাসে কাউকে কালো বস্ত্র দান করবেন না। বিশেষ করে কার্তিক মাসে কালো বস্ত্র দান করা বা কালো বস্ত্র পরিধান করা অশুভ লক্ষণ বলেই মনে করা হয়। তাই অবশ্যই যে ভক্ত কালো বস্ত্র দান করে বা কালো বস্ত্র পরিধান করে, তিনি লক্ষ্মীকে ক্রোধিত করতে পারে। তাই সতর্কতার মাধ্যমে আপনারা এই কার্তিক মাসটি অতিবাহিত করবেন। আর অবশ্যই কার্তিক মাসে সূর্যাস্তের পর কয়েকটি জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। সেগুলির মধ্যে রয়েছে লবণ ও হলুদ। এই দুটি মাঙ্গলিক বলে মনে করা হয়। তাই এই দুই জিনিস কার্তিক মাসে কাউকে দান করবেন না। সূর্যাস্তের পর ঝাড়ুও দান করা উচিত নয়। ঝাড়ু দান করলে বাড়ি থেকে লক্ষ্মীহীন বা শ্রীহীন হারা পড়বেন। পুজোর কাজে ব্যবহৃত জিনিস যেমন শঙ্খ, বাসনপত্র সহ উপকরণ কাউকে ব্যবহার করতে দিবেন না, নইলে বাড়িতে পজিটিভ এনার্জি সরে গিয়ে নেগেটিভ এনার্জিতে বর্ষিত পড়বে। এর ফলে পরিবারের সারা বছর অমঙ্গল, দরিদ্রতার সম্মুখীন হতে হবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই কার্তিক মাসের সূর্যাস্তের পর চাল দান করবেন না। দিনের অন্য সময় দান করতে পারেন। সূর্যাস্তের পর অনাহারী কাউকে আহার করাতে পারেন, কিন্তু চাল দান করবেন না। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও সূর্যাস্তের পর আপনারা সন্ধ্যায় কাউকে অর্থ ধার দেবেন না। এই মাসে কারোর কাছ থেকে ধারও নেবেন না, সেই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। দামোদর বা কার্তিক মাসে বাড়িতে ঠাকুর ঘর এবং তুলসী তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন, তুলসী সেবা করবেন। এতে আপনাদের পরিবারের সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি সব কিছু উন্নতি হবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলবে। যদি দান করেন তাহলে পরিবারের অমঙ্গল, দরিদ্রতা সব কিছু আপনাদের অমঙ্গল নেমে পড়বে পরিবারে। তাই বিশেষ করে কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস থেকে সতর্ক থাকতে হবে আপনাকে। কার্তিক মাসে যদি সূর্যোদয়ের আগে স্নান করা হয় তাহলে খুব ভালো ফল দেয়। যদি কাছাকাছি কোনো পবিত্র নদী থাকে
সেখানে প্রতিদিন স্নান করা খুবই মঙ্গলজনক। নদীতে স্নান করার আগে নিজের আঙ্গুল দিয়ে জলে ওম লিখুন, তারপর জলে ডুব দিয়ে স্নান করুন। যদি আপনার বাড়ির আশেপাশে পবিত্র নদী না থেকে থাকে তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে ওম লিখে তারপর জল ঢালুন। এর ফলে আপনার কাছে থাকা নেগেটিভ শক্তি দূর সরে যাবে এবং সকল গ্রহদোষ কেটে যাবে। এই কার্তিক মাসে যদি আপনারা জলে এই কয়েকটি জিনিস মিশিয়ে স্নান করতে পারেন তাহলে সারা বছর লক্ষ্মীর অর্থের অভাব হবে না। তাছাড়াও জীবনে বিপদ আশঙ্কা থাকাও কমে যাবে। বিশেষ করে আপনারা বাড়িতে 1 বালতি জলে এই সব জিনিস মিশিয়ে স্নান করতে পারেন। দুধ, ঘি, তেল, কর্পূর, কেশর, এলাচ। সম্ভব হলে অবশ্যই প্রতিদিনত এই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে এই কয়েকটি জিনিস মিশ্রণ করে আপনারা স্নান করুন এবং অবশ্যই প্রতিদিন এই মাসে আপনারা ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নিয়মিত পাঠ করলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। যেহেতু বাংলার 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাস, কার্তিক মাসকে পুরুষোত্তম মাস বলা হয়। এই মাসে ধন, সুখ, শান্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। দান করার ক্ষেত্রেও এই মাস সর্বশ্রেষ্ঠ। এই মাসে দান করলে তা ভীষণভাবে শুভ ফলদায়ক হতে পারে, কিন্তু এমন জিনিস রয়েছে যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই আপনাদের সাথে শ্রবণ করা হলো যে কোন কোন জিনিস আপনারা কার্তিক মাস চলমান দান করা থেকে এড়িয়ে চলবেন, সেগুলো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।